ছোট্টবেলা থেকে গুরুজনদের মুখে একটা কথা শুনে এসেছি যে সময় গেলে সাধন হয় না। আসলেই মানুষ যখন তার ভুল করে এবং করার পর যখন অনুতপ্ত হয়, যদি সময়টা ফুরিয়ে যায় তখন আর সেই ভুলের অনুতপ্ত বোধ থেকে আর কিছুই হয় না। কোনো ভালো কিছু হয় না, কোনো খারাপ কিছু হয় না। সময় তার নিজ গতিতে চলতে থাকে আর মানুষ যে ভুল করে সেই ভুলের যে একটা অপরাধবোধ থেকে যায় মানুষের ভিতরে, সেটা রয়েই যায়। তাছাড়া আর কি করতে পারে মানুষ বলেন? যার মনে আঘাত লাগে বা যাকে আঘাত দেয় সেই আঘাত একদম কলিজার ভিতরে যখন বিধ্বস্ত হয়ে যায় তখন আর কিছুই করার থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেঙ্গলি ব্লগার বর্ষা ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাই অনেক ভালো আছেন। শীত কিন্তু চলে এসেছে এবং বাজারে শীতের সবজিও উঠেছে। শ্বশুরবাড়ি থাকলে তো এই সিম, বেগুন, টমেটো আমি জমি থেকেই নিতাম, তবে এখন কিনে খেতে হচ্ছে। আর এটাও আমি অনেক বেছে বাজার ঘুরে ঘুরে একদম চাষের জমি থেকে বা ফরমালিন মুক্ত অরিজিনাল যে চাষি থাকে তার কাছ থেকেই ঘুরে ফিরে কিনেছি। শুধুমাত্র আমার জন্য 2-3 পিস করে নিয়েছি এবং সেই চাচাটা অনেক ভালো ছিল। তাকে বলেছিলাম যে আমি একা খাই, আমার এত সবজি নিলে তো নষ্ট হয়ে যাবে। এজন্য তিনি ওইভাবেই ওই পরিমাপ করেই দিয়েছিল। তবে সব কিছুরই দাম এখন বেশি, যেহেতু বাজারে নতুন সবজি এসেছে এই জন্য। তো সব কিছু দেখতেই পেলেন, বেগুন, সিম এবং টমেটো। আজকে যেহেতু আমার নিরামিষ খাবার, মানে আমি পেঁয়াজ খাবো না, এই জন্য আর ভর্তাতে পেঁয়াজ দিলাম না, শুধু সরষের তেল, লবণ এবং কাঁচামরিচগুলো একটু চটকে নিয়েছি এবং সব কিছু মিলে একটা ভর্তা করব। অনেক দিন হলো ভর্তা খাই না। শ্বশুরবাড়ি থাকলে কিন্তু এই শীতের সকালে দেখা যায় যে আমি দৌড়ে জমিতে গিয়ে একটা সবজি তুলে নিয়ে আসতাম, ভাতে দিতাম সিদ্ধ, সেটা নিয়ে খেতাও আমার শ্বশুর এবং আমার স্বামী, সাথে আমিও খেতাম। সেটার দিনগুলো ছিল একরকম। আর এখন একাকিত্ব জীবনে আমার দিন এইরকমভাবে চলে যাচ্ছে। আজ এই ডালে তো কাল ওই ডালে, এইভাবে শরীরটাও খুবই অসুস্থ। আমি চাইলেই নিজের খাবার বা খেয়াল খুশি মতো কিছুই করতে পারি না। তারপরেও যেখানে যেরকমভাবে আমার জীবন চলছে ওইভাবেই চালাচ্ছি। তারপরেও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে তিনি আমাকে অন্ততপক্ষে বাঁচিয়ে তো রেখেছে, মরে তো আর যায়নি। এই তো। আর এই যে আমি আজকে বলতে গেলে আমার এক্স হাজব্যান্ড, উনি আমার বাড়িতে এসেছিল, আমার নানির বাড়িতে এসে কিছুক্ষণ বুঝিয়েছিল, একটু ভালো ব্যবহার করেছিল এবং মায়ের অনুমতি নিয়েই তাকে নিয়ে একটু বের হয়েছিলাম। সে তার কৃতকর্মের জন্য খুবই অনুতপ্ত ছিল এবং তিনি চাইছিল যে আমি যেন তার জীবনে আবার নতুন করে ফিরে যাই। কিন্তু আমি আর চাই না যে আমি নতুন করে আবার ফিরে যাই তার জীবনে। কারণ আমি আমার এই সংসার জীবনে নিজের চোখে যা দেখেছি, যা রিয়েলাইজ করতে পেরেছি, তাদের কাছ থেকে যেইটা পেয়েছি, আমি আর চাই না যে পুনরাবৃত্তি হোক সেই ঘটনাগুলোর। এই জন্যই কিন্তু ভিডিওর প্রথমেই বলেছিলাম যে গুরুজনদের কাছ থেকে শুনে এসেছি যে সময় গেলে সাধন হয় না। আমার জীবনের প্রতি কোনো আক্ষেপ নেই এবং আমি যে তাকে ছেড়ে চলে এসেছি তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। সে তার মতো ভালো থাকুক, সে ভালো থাকতে চেয়েছে, তাকে আমি ভালো রেখে রাখার জন্যই চলে এসেছি। এবং আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি একাকিত্ব জীবন বেছে নিলেও অনেক ভালো আছি, অনেক সুখে আছি। তো আজকে আমি এসেছিলাম আমাদের ইকোনমিক জোনে, একদম যমুনার পাড়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে লম্বা লাইন, ওইখানে কিন্তু রেল ব্রিজ এবং যমুনা সেতু দুইটাই আছে এবং তার এই পারেই হচ্ছে এই যে ইকোনমিক জোন, বিদ্যুৎ টাওয়ার। এখানে বিশাল একটা কর্মসংস্থানের একটা বিশাল বড় পরিকল্পনা হচ্ছে। প্রায় 1.5 থেকে 2 লাখ মানুষ এখানে, বেকার মানুষ এখানে কাজ করবে। আর গোধূলি বেলাতে একদম শুকনো মৌসুম, শীতের মৌসুম, নদীতে পানি নেই, একদম চর জেগে উঠেছে। এগুলা দেখছিলাম আর তার সাথে কিছু সময় কাটাচ্ছিলাম। সে যতই আমাকে
তার কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ করুক, আমাকে বুঝাক, আমাকে নেওয়ার জন্য চেষ্টা করুক, এবং সে আমাকে বলছে যে সে আমাকে আর কোনো কষ্ট দেবে না, আমার চোখ থেকে এক ফোঁটা পানিও সে ঝরতে দেবে না। তারপরেও কেন না জানি আমার তাকে বিশ্বাস হয় না। কারণ যেই রূপ, যেই আচরণ আমি তাদের কাছ থেকে পেয়েছি, আমার আর পুনরায় তাদের বিশ্বাস করতে মনে চায় না। আমি শুধু একটা জিনিসই চাই যে তারা ভালো থাকুক, আমাকে নিয়ে নয়, আমাকে ছাড়া তারা ভালো থাকুক, এই তো। তো বরাবরের মতোই আমি আমি যেহেতু আমার কাছে কোনো টাকা ছিল না ওই সময়, সে আমাকে বলেছিল যে ফুচকা খাবে, কিন্তু আমি বলেছিলাম যে আমি তো টাকা নিয়ে আসিনি। তো উনি বলছিল যে এখন ওই অভ্যাসটা আগের মতোই আছে, যে 50-50, মানে কোনো আমরা কোথাও গেলে অর্ধেক খরচ আমার ছিল এবং অর্ধেক খরচ তার ছিল। তো এখানে যদি 100 টাকা হয় খরচ, 50 টাকা তার, 50 টাকা আমার, এইভাবে। এবং বরাবরই সে চটপটি খেত, আমি ফুচকা খেতাম। তো এখানে যেহেতু চর এলাকা, এইটা খাচ্ছিলাম কিন্তু প্রচুর বালু বালু লাগছিল, কারণ বাতাসের সাথে বালু উড়ে আসে। খাবারটা মজা ছিল কিন্তু বালু বালু দেখে বেশি খেতে পারি নাই, উনিও বেশি খেতে পারে না। এবং খাবার শেষে কিন্তু আমরা প্লেট উলট পালট করি, এই অভ্যাসটা আমাদের এখনও রয়ে গিয়েছে। 12 বছরের অভ্যাস তো আর একদিনে বদলানো যাবে না। কিছু কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলো এখনও পরিবর্তন করতে পারিনি, আমিও পারিনি, সেও পারেনি। তবে যত যাই হয়ে যাক না কেন, নতুন করে কোনো কিছু ফিরে পাওয়া বা নতুন করে শুরু করার মতো এনার্জি আমার আর নেই, মনোবল আমার নেই। সে অনেক চেষ্টা করছে, অনেকভাবে অনেক চেষ্টা করছে, কিন্তু আমার পক্ষে আর সেই কনফিডেন্সটা হয়ে উঠছে না যে তার সাথে আমার আবার নতুন করে কোনো কিছু জোড়া সম্ভব।